নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। প্রথমে জানিয়ে দিই, আমুদরিয়া মানে হলো প্রান্তজনের কণ্ঠস্বর। আমুদরিয়া হলো ভয়েস অফ দি মার্জিনাল। আজ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর শোনাচ্ছি। ভারতীয় অনেকেই বিদেশে কাজের জন্য যান, যেখানে কেমন হেনস্থার শিকার হন অনেকে, সেটাই আজ বলবো। ভারতের একজন নেপালিভাষী মহিলা হংকংয়ে হাউসকিপিংয়ে কাজে যোগ দেন। তার বয়স ৩৬ বছর। তিনি একজন সুইডিশ ব্যক্তির বাড়িতে কাজ করতেন। একদিন রাতে তিনি যখন বাড়ির আবর্জনা ফেলতে যাচ্ছিলেন, সে সময় বাড়ির মালিক মদ্যপ অবস্থায় ওই মহিলাকে জবরদস্তি ঘরে নিয়ে যান। মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি হুমকি দিয়ে গায়ের জোরে তাকে ধর্ষণ করেন। অভিযোগ, হংকংয়ে কাজে যাওয়া বিদেশিনীদের অনেকেই এমন যৌন হেনস্থার শিকার হন। কাজ হারানোর ভয়ে চুপ করে থাকেন। এই মহিলা, যার নাম ধরা যাক সাহসিনী, তিনি কিন্তু সোজা পুলিশের কাছে যান। পুলিশ মামলা রুজু করে, মহিলা কাজ হারান। সেটা ছিল 2022 সালের অক্টোবর মাস। কোথাও আর কাজ পাননি। ওই দেশে থাকা বিদেশিনী কর্মীদের সাহায্যে তিনি ছেলে মেয়ে নিয়ে কোনো মতেই বেঁচে রয়েছেন। এতদিন মামলা চলার পরে দুদিন আগে হংকংয়ের আদালত সুইডিশ ব্যক্তিটি দোষী সাব্যস্ত হয়েছে। তার জরিমানা ছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। সাহসিনী জানিয়েছেন, মামলা চলার সময় তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল লোকটি। ওই বাড়ির একজন লোক গোটা ঘটনার সাক্ষ্য দেন। কিভাবে সুইডিশ লোকটি জবরদস্তি মহিলাকে বেডরুমে নিয়ে যান, হুমকি দেন, মহিলার মেয়েকেও ধর্ষণের হুমকি দিয়ে দেশ ছাড়া করবেন বলেছিলেন, সেটা আদালতের সাক্ষী জানায়। প্রায় 2 বছর পর বিচারক মণ্ডলী ওই ব্যক্তিকে দোষী বলে রায় দেন। সাহসিনী বলেছেন, আমি বেঁচে আছি এবং হংকং সরকারের কাছে কৃতজ্ঞ যে ন্যায় বিচার পেয়েছি। আমি সামাজিক কর্মীদের এবং এই 2 বছরের যাত্রায় আমাকে সাহায্যকারী প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। এবারের খবরটি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে বড় বিক্ষোভ হয়েছে। তাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআই এর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছুঁড়েছে পুলিশ। গতকাল রবিবার ইসলামাবাদের উপকণ্ঠে সমাবেশ আয়োজিত হয়। গত বছরের আগস্ট মাস থেকে জেলে রয়েছেন ইমরান। তার মুক্তির দাবিতে সমর্থন তৈরির জন্য দলের পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। গত জুলাই মাসে ইদ্দাত মামলায় ইসলামী বিধি বহির্ভূত নিকাহ দেশটির একটি জেলা ও দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন। এরপর তাদের মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু এবার আবার ইমরানকে তোষামানা মামলায় নতুন করে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএনপি আগের দুটি তোষমানার মামলায় তার সাজা ইতিমধ্যে স্থগিত করা হয়েছিল, যখন তিনি ইসলামাবাদ হাইকোর্টে সাইফার মামলায় খালাস পেয়েছিলেন। এবারের ইরানের খবর। হ্যাঁ, ইরানে চলতি বছরে 400 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত আগস্ট মাসের 85 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জুলাই মাসে 45 জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, জুলাই মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাদের মধ্যে 41 জনের বিরুদ্ধে মাদক বিষয়ক অভিযোগ ছিল। এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানদণ্ড বিরোধী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিসাবে চীন বাদে যে কোনো দেশের চেয়ে ইরানে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজ এই পর্যন্তই। আবারও ফিরব বিদেশের খবর নিয়ে। ধন্যবাদ।